এক পয়সা যদি প্রতিদিন দ্বিগুণ হয় তবে 31 দিনের শেষে তা কত টাকা হবে জানেন? কেউ হয়তো বলবে মোটামুটি 100 টাকার মতো, কেউ বলবে 1010 তো হবেই, কিন্তু আসল উত্তরটা কি জানেন? 1 কোটি টাকারও বেশি। হ্যাঁ, মাত্র একটি পয়সা সময় আর ধারাবাহিকতার জাদুতে হয়ে ওঠে কোটি টাকার সম্পদ। আর এই ছোট এবং গভীর প্রক্রিয়াটাকেই বলা হয় কম্পাউন্ড ইফেক্ট। আজ আমরা শুনতে যাচ্ছি সেই বইয়ের কথা, দ্য কম্পাউন্ড ইফেক্ট। লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোটিভেশনাল স্পিকার ড্যারেন হার্ডি। বাংলা ভাষায় এই বইয়ের মূল ভাব ধরে রেখে একটি গল্প স্টাইল উপস্থাপনা তৈরি করেছি আমি, রেজাউর রহমান। তাই চলুন এক কাপ চা নিয়ে বসে পড়ে ডুব দেই গল্পের মূল সারাংশের ভেতরে। ড্যারেন যখন ছোট তখন তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার বাবা, যিনি একজন প্রাক্তন আমেরিকান ফুটবল কোচ, হয়ে ওঠেন তার একমাত্র অভিভাবক, যিনি ছিলেন একজন শক্ত মনের মানুষ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আর কঠোর পরিশ্রমের এক জীবন্ত মডেল বলা যেতে পারে তাকে। সকাল 6টায় আমাকে ঘুম থেকে উঠানো হতো। প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙত আমার বেডরুমের পাশেই অবস্থিত আমাদের গ্যারেজের কংক্রিটের মেঝের উপর পাইলিং করার মতো অবিরাম ভারী শব্দে। আমার বাবা গ্যারেজের দেয়ালে বিশাল করে লিখে রেখেছিলেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। তিনি নিয়ম করে শিখিয়েছিলেন, স্মার্ট হতে হবে না, সবচেয়ে মেধাবীও হতে হবে না, তোমাকে শুধু নিয়মিত হতে হবে। ড্যারেন বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর পিছনে আছে ধারাবাহিকতা। একবার ড্যারেনের বাবা তাকে বলেছিলেন, যতক্ষণ না তোমার কাঁধের হাড় বাইরে বের হয়ে আসছে তুমি খেলা ছেড়ে মাঠের বাইরে যেতে পারবে না। একদিন একজন খেলোয়াড়ের কাঁধে আঘাত লাগে। সে কোচের কাছে ছুটি চায়, কিন্তু ইস্পাত পাথর কোচ আমার বাবা বলেন, শরীরের হাড় বের না হলে কোনো ছুটি নয়। তখন খেলোয়াড় তার কাঁধের পরিহিত প্যাড সরিয়ে দেখায় সত্যিই তার হাড় বেরিয়ে গেছে। তখনই ছুটির অনুমতি মেলে। এই উদাহরণ থেকে বোঝা যায় কঠোর মানসিক দৃঢ়তা কিভাবে মানুষকে দৃঢ় করে গড়ে তোলে। এবার আসি বইয়ের মূল সূত্রে। ছোট সিদ্ধান্ত প্লাস ধারাবাহিকতা প্লাস সময় ইকুয়াল হচ্ছে বিস্ময়কর পরিবর্তন। উদাহরণ হিসাবে আপনাদের ম্যাজিক পয়সা বনাম নগদ টাকার গল্প বলি। ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এই মুহূর্তে নগদ 30 লাখ টাকা নিতে চান নাকি মাত্র 1 পয়সা নিতে চান, যা আগামী 31 দিন ধরে প্রতিদিন দ্বিগুণ হবে। বেশিরভাগ মানুষ নগদ 30 লাখ টাকাই নিতে চাইবে, কিন্তু যাদের কম্পাউন্ড ইফেক্ট সম্পর্কে ধারণা আছে তারা ঠিকই জানে এই 1 পয়সাই 31 দিনের মাথায় গিয়ে 1 কোটি টাকারও বেশি হয়ে যাবে। এভাবেই ছোট ছোট সিদ্ধান্ত একটা সময় গিয়ে অপ্রত্যাশিত কিন্তু অবশ্যম্ভাবী সাফল্য নিয়ে আসে। এটাই কম্পাউন্ড ইফেক্ট। প্রথম দিকে বুঝতে না পারলেও শেষের দিকে বিস্ময়কর ফল দেয়। এবার আসি 3 বন্ধুর গল্পে। 3 বন্ধু, ল্যারি, স্কট ও ব্র্যাড। এদের প্রত্যেকের জীবনযাপন এবং আয়ও প্রায় সমান। প্রথমজন ল্যারি, যিনি তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনেননি। দ্বিতীয়জন স্কট, যিনি প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা বই পড়েন, 125 ক্যালোরি কম খান এবং প্রতিদিন অডিও বুক শোনেন। তৃতীয়জন ব্র্যাড, যে একটু বেশি খায়, কম নড়ে চড়ে, বেশি ঘুমায় এবং অবসর সময়ে বসে বসে টিভি দেখে। এভাবে একই রুটিনে থেকেও 6 মাসে তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু 2 বছর পরে দ্বিতীয় বন্ধু স্কট হয়ে যায় শারীরিকভাবে ফিট, অফিসে পায় প্রমোশন। তৃতীয় বন্ধু ব্র্যাড হয়ে পড়ে মোটা, বিষণ্ণ, আর প্রথমজন ল্যারি থেকে যায় একই জায়গায়, তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই 3 জনের মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। এবার আসি কম্পাউন্ড ইফেক্টের নেতিবাচক দিকে, যেটা আপনার জীবনকে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। এই একটু আগেই ব্র্যাডের কথা বলেছিলাম, মনে আছে তো?
ব্র্যাড শুরু করেছিল মজার জন্য। সপ্তাহে একদিন অ্যালকোহল পান, রাতে একটু বেশি খাওয়া, সকালে অলসতা করে দেরিতে ঘুম থেকে ওঠা। এভাবে 3 বছর চলার পর তার শরীর হয়ে যায় মোটা, তার আত্মবিশ্বাস কমে যায়, অফিসে তার পারফরমেন্স খারাপ হতে থাকে, ফলে প্রমোশন পায় না, আয় বৃদ্ধি না হয়, তার সংসারে শুরু হয় টানাপোড়েন। এক পর্যায়ে তার স্ত্রীও তার থেকে দূরে সরে যায়। এই সব কিছুর সূচনা কিন্তু একটা অতিরিক্ত মাফিন থেকে। এটাই হচ্ছে কম্পাউন্ড ইফেক্টের অন্ধকার দিক। সফল হতে চাইলে নিজের অভ্যাসের হিসাব রাখা জরুরি। ড্যারেন বলেন, সফল হওয়ার প্রথম ধাপ হচ্ছে নিজের সিদ্ধান্ত বুঝে নেওয়া। আপনি কি খাচ্ছেন, কি করছেন, কিভাবে সময় ব্যয় করছেন, এই সব কিছুকে ট্র্যাক করুন। একটা নোটবুকে প্রতিদিনের কর্মকাণ্ড লিখে রাখুন। যেমন, আজ কি খেলেন, কত সময় বই পড়লেন, নতুন কি স্কিল শিখলেন, টাকা কোথায় খরচ করলেন। এই ট্র্যাকিং অভ্যাসেই একটা দীর্ঘ সময় পরে গিয়ে আপনার জীবনে বিপ্লব এনে দিতে পারে। এখন শোনাবো মাত্র $33 থেকে $1 মিলিয়ন গল্প। ড্যারেনের সহকারী ক্যাথরিন একসময় $40,000 বেতন পেতেন। একদিন কথোপকথনে ক্যাথরিন ড্যারেনকে বলেন, মাস শেষে তিনি কোনো টাকাই সঞ্চয় করতে পারেন না। ড্যারেন তাকে পরামর্শ দিলেন তার সকল খরচ একটা নোটবুকে লিখে রাখবে এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে প্রথম মাসে তার বেতনের 1% অর্থাৎ $33 দিয়ে সঞ্চয় শুরু করতে। ড্যারেনের পরামর্শ মোতাবেক ক্যাথরিন প্রথম মাসে রেস্টুরেন্টে খাওয়া বাদ দিয়ে মাত্র $33 অর্থাৎ মাসিক বেতনের 1% অর্থ সঞ্চয় করতে পেরেছিল। দ্বিতীয় মাসে সে তার পত্রিকার সাবস্ক্রিপশন বাদ দিয়ে 2% অর্থ সঞ্চয় করতে পেরেছিল। এভাবে বছর শেষে ক্যাথরিন তার আয়ের 10% অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছিল। সে অবাক হয়ে গেল এই ভেবে যে একটু শৃঙ্খলা তার জীবনের অন্যান্য ক্ষেত্রেও কীভাবে দারুণ প্রভাব ফেলেছিল। দ্বিতীয় বছরের শেষে ক্যাথরিন প্রায় $1 লাখ বেশি সঞ্চয় করেছিল। ক্যাথরিন অবশেষে নিজেই একটি স্বাধীন ব্যবসা শুরু করেন এবং সে $1 মিলিয়ন বেশি সম্পদ তৈরি করেছেন। অথচ এটা শুরু হয়েছিল মাত্র $33 সঞ্চয় করার মতো একটা ছোট সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি যত তাড়াতাড়ি ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করবেন, ততই শক্তিশালীভাবে কম্পাউন্ড ইফেক্ট আপনার জন্য কাজ করবে। এটাই কম্পাউন্ড ইফেক্টের জাদু। ধৈর্য, নিয়ম আর সময়, এই তিনটিই হচ্ছে সাফল্যের মূল ভিত্তি। ড্যারেন বলেন, সফলতার প্রাচীনতম নিয়ম এবং কম্পাউন্ড ইফেক্টের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হলো ফলাফল দেখতে শুরু করার আগে কিছুদিন আমাদেরকে ধারাবাহিকভাবে দক্ষতার সাথে দরকারি কাজগুলো চালিয়ে যেতে হয়। আমাদের দাদা দাদিরা এই সফলতার রহস্য জানতেন, তাই তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করতেন, ধৈর্য ধরতেন এবং বিশ্বাস রাখতেন সফলতা আসবেই। আজকের তরুণ সমাজ দ্রুত ফলাফল চায়, দ্রুত সফলতা চায়, কিন্তু সত্যিকারের সফলতা আসে সময় দিয়ে, ধীরে ধীরে এগিয়ে গিয়ে। আপনার জীবনযাপনেই আপনার ভবিষ্যৎ গন্তব্যের নির্ণায়ক। যদি আপনি প্রতিদিন অলস থাকেন, চিন্তাহীন অর্থ খরচ করেন, উন্নয়নহীন জীবন কাটান এবং নতুন নতুন স্কিল অর্জন না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা আন্দাজ করাই যায়। আর যদি আপনি প্রতিদিন সামান্য করে উন্নতি করেন, নিজেকে একটু একটু গড়ে তোলেন, তাহলে সেটাই আপনাকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিবে। আপনি শুনছিলেন দ্য কম্পাউন্ড ইফেক্ট বইয়ের বাংলা সারাংশ। লিখেছেন ড্যারেন হার্ডি। স্ক্রিপ্ট এবং উপস্থাপনায় ছিলাম আমি রেজাউর রহমান। এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।